আন্দোলনে জড়িত থাকার অভিযোগে সরকার আবারও ৯ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। বদলির আদেশ প্রকাশ্য ছিঁড়ে ফেলার ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পৃথক আদেশে তাদের বরখাস্ত করেন। অভিযুক্তরা হলেন ঢাকা কর অঞ্চল ২-এর মাসুমা খাতুন, কর অঞ্চল ১৫-এর মুরাদ আহমেদ, কুষ্টিয়ার মোর্শেদ উদ্দিন খান, নোয়াখালীর মোনালিসা শাহরিন সুস্মিতা, কক্সবাজারের আশরাফুল আলম প্রধান, খুলনার শিহাবুল ইসলাম, রংপুরের নুসরাত জাহান, কুমিল্লার ইমাম তৌহিদ হাসান এবং এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস। জানা গেছে তারা সবাই গত মাসে এনবিআরে অনুষ্ঠিত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন, কেউ কেউ নেতৃত্বও দেন। তাদের এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী খরপোশ ভাতা পাবেন তারা। উল্লেখ্য, রাজস্ব খাতে সংস্কারের দাবিতে ২৮ ও ২৯ জুন দেশব্যাপী কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা। আন্দোলন প্রত্যাহারের পর এনবিআরের পক্ষ থেকে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে এক কমিশনার ও ৩ সদস্যকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া দুদক ১৬ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যাদের বেশিরভাগই আন্দোলনে জড়িত ছিলেন।